আমরা বেশিরভাগ মানুষ আপনাকে যে টার্মটা দিয়ে চিনেছি মামুর জোর, এটার পিছনের গল্পটা যদি একটু শর্ট করে বলতেন। আসলে পিছনের গল্প একদম সহজ, আমরা সবাই জানি যে ছোটকাল থেকে আমি একটা শব্দের সাথে পরিচয় আসছে যে আমার চাকরি লাগবে। তো চাকরি দিতে গেলেই তখন মনে হয়েছে যে আমার আসলে মামু ছাড়া চাকরি হবে না। আর তখন দেখলাম যে মামু মানে হলো যে আমাদের কোনো আত্মীয় স্বজন অথবা টাকা পয়সা, এটাকে খুব বেশি আমরা ব্যবহার করি বাংলাদেশে। তারপরে যখন ঢাকা আসলাম দেখলাম যে মামুর ছাড়া চলতেছেই না। তো যে কোনো মামু হোক, মামু ছাড়া কোনো জায়গায় এস্টাবলিশ করা যাচ্ছে না, একদম প্রচলিত। তো তারই ধারাবাহিকতায় চিন্তা করলাম যে ঢাকা যখন আসছি একটা সিঙ্গেল ডে আমি বেকার ছিলাম না, তো কোনো মামু ছাড়া। তখন আমার মামুটা কি হলো, তখন মামুটা আসলে আমার স্কিল। তো ওই জন্য আমি রূপকর্তে নাম দিয়েছি যে মামুর জোর। আসলে মামুর জোর দ্বারা আমি স্কিলটাকে বুঝিয়েছি। যার শুধুমাত্র স্কিল থাকবে সে কখনোই কোনো মামু লাগবে না, কোনো টাকা লাগবে না, কোনো মামুর জোর লাগবে না। স্কিল একমাত্র তার জব হতে পারে। কারণ আমি ঢাকা শহরে আসছি আজ ট্রু, আমার একটা আপন মামু আছে, বাট তার দ্বারা যাই নাই এখনো পর্যন্ত। আমারকে জব ছাড়ে না, আমি জবকে ছাড়ছি। এই একটাই জোর ছিল মামুর জোর। এই মামুর জোরটা হচ্ছে স্কিলের জোর, এই জন্য আসলে এইটার নাম রেখেছি। সো ইন্সপায়ার ভাই, থ্যাংক ইউ।